বহির্বিভাগ, টিকিট কাউন্টার, পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে ওয়ার্ড সবখানেই সেবা প্রার্থীদের ভিড়। সীমিত জায়গা আর অতিরিক্ত রোগের চাপে অনেকেই অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। এর মধ্যে চিকিৎসা সেবা চলছে ধামরাই 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মঙ্গলবার সকাল থেকে 3 ঘন্টা হাসপাতালে অবস্থান করে সেবার সার্বিক পরিবেশ তুলে এনেছেন প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বির। এখন সময় সকাল 9টা। আমি রয়েছি ঢাকার ধামরাই উপজেলা 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে। আগামী 3 ঘন্টা এই হাসপাতালটিতে অবস্থান করে জানবো কেমন সেবা পাচ্ছেন রোগীরা, দেখবো হাসপাতালের সার্বিক পরিবেশ। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 শয্যার হলেও প্রতিদিন বহির্বিভাগে হাজারেরও বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। ভর্তি রোগীর সংখ্যাও নির্ধারিত শয্যার প্রায় দ্বিগুণ। রোগীর এই চাপ সামাল দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এই ব্যস্ততা। সেবা নিয়ে প্রশ্ন না থাকলেও হাসপাতালের পরিবেশ নিয়ে অসন্তোষ আছে সেবা প্রার্থীদের। একটা রোগী বসবে, তার কাছে ভালো মন্দ ভালো দুর্বল কি বলে আর কি করে না। এখানে শিশুদের জন্য শিশুদের যে অসুস্থ বাচ্চা নিয়ে আসি, টিকিট কাটতে সময় মনে করেন অনেক ভেজাল, ওইখানে একটা ফ্যানের ব্যবস্থা নাই। দিল ওষুধ দিল, কিছু ওষুধ বাইরে কিনার লাগবে, কিছু এনে কিনার লাগবে। আমি বহুদিন ধরে আসি তো ওনার কাছে, না উনি আগের থেকেও ভালো। রোগীর চাপ বিবেচনায় নিয়মিত সেবার পরিধি আরো বাড়ানোর দাবি ভর্তি রোগীদের। বাবা ভালোই নাম ভালাই এমনি খারাপ জানি না। 5 দিন ভর্তি হয়েছি, সেবা পেট ব্যথা ভালো হয়েছে। 2-3 দিন আগে ভর্তি হয়েছি, মোটামুটি চিকিৎসা ভালোই। জ্বর আসছিল, এখন হালকা ভালো লাগে। সেবা নিয়ে অসন্তোষ না থাকলেও হাসপাতালের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীরা। আমরা কথা বলবো চিকিৎসকের সঙ্গে, কেমন সেবা দিচ্ছেন তারা। আজকে সকাল থেকে কতজন রোগী দেখেছেন এবং কি সেবা দিয়েছেন? মোটামুটি 30+ হয়ে গেছে, চলছে। এটা সোয়া 2টার দিকে মোটামুটি কমে আসে। এমনও দিন যায় যে 3:30টায় শেষ হয়, কারণ রুগী থাকলে শেষ না করে যাওয়া যায় না। আমাদের এখানে প্রতিদিন প্রায় শুধু শিশু বাচ্চাই প্রায় 300 থেকে 400 পেশেন্ট হয়, আর সারা হসপিটালে তো প্রায় 1300 পেশেন্ট হয়। আমার এখন বাজে মোটামুটি সকাল 10:30টা, অলরেডি 127 জনের উপরে পেশেন্ট আমি দেখে ফেলছি অলরেডি। কর্তৃপক্ষ বলছে জনবল ও অবকাঠামোগত নানা সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ সেবা নিশ্চিতের চেষ্টা চলছে। চিহ্নিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও এই কর্মকর্তার। প্রতিদিন আমাদের এখানে 1500-র উপরে এবং একদিন তো 1617 জন রোগী, এটা আমাদের রেকর্ড। পরে আমরা 1400-1500 রোগী আমরা দেখে থাকি। আমাদের যে দালাল এবং বহিরাগত যে একটা সমস্যা ছিল, সেটা আমরা উত্তরণ করতে পারছি আপাতত। কিছু কিছু সমস্যা হয়তো আছে, আমরা চেষ্টা করছি সেগুলোও দ্রুত সমাধানের জন্য। রোগীর চাপ, চিকিৎসক সংকট আর সীমিত অবকাঠামোর এই বাস্তবতায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই চলছে সেবার লড়াই। সেবার মান ধরে রাখতে হাসপাতালের সক্ষমতা বাড়ানোর দাবি এখন রোগী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার। আরিফুল ইসলাম সাব্বির, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 21 টেলিভিশন।